ধরুন কিছু রান্না চাপিয়ে বেমালুম ভুলে গেছেন চুলা বা ওভেন থেকে নামানোর কথা, খাবারের পোড়া গন্ধে মনে পড়ল সেই কথা, কিংবা পরিচিত কারো নাম মনে করতে পারছেন না, স্মৃতি হাতড়েও মনে পড়ছে না কোনো এক জায়গার নাম। আপনি কি এরকম ভুলে যাবার সমস্যায় ভুগছেন? তাহলে সময় এসেছে নিজের দিকে মনোযোগী হবার। কিছু অভ্যাসের মাধ্যমে দূর করতে পারেন এই ভুলে যাবার সমস্যা, বাড়াতে পারেন স্মৃতিশক্তি। চলুন জেনে নিই সেই অভ্যাসগুলো কি কি। ঘুম। বেশিরভাগ মানুষেরই সমস্যা ঘুম আসে না, ঠিক নেই ঘুমের সময়ের। ডিভাইসের আলো পাল্টে দিচ্ছে আমাদের ঘুমের সময়কে। কম ঘুমাতে ঘুমাতে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা কখন কমে আসবে টেরও পাবেন না। তাই রোজ 7 থেকে 9 ঘন্টা ঘুমান। নিশ্চিত করুন পুষ্টি। ভিটামিনের অভাবে আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, তাই রোদ থেকে ভিটামিন ডি নেবার অভ্যাস করুন। প্রচুর শাকসবজি খান, সাথে রাখুন ফলমূলও। খাদ্য তালিকায় পালং শাক, বাদাম এবং ডার্ক চকলেটের মতো স্মৃতিশক্তি বৃদ্ধিকারী খাবার যোগ করুন। একই সাথে একা একা না খেয়ে অনেকের সাথে মিলে খাওয়ার চেষ্টা করুন। সামাজিকীকরণ আপনার মস্তিষ্কে স্বাস্থ্যকর খাবারের সুফল বাড়িয়ে দেয়। শরীর চর্চা অভ্যাস করুন। শরীর চর্চা করলে মস্তিষ্কের উন্নতি ঘটে, রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে দিতে সাহায্য করে, ফলে স্মৃতি ধরে রাখা সহজ হয়। আবার শরীর চর্চা করলে ঘুম ভালো হয়, মানসিক চাপ সামলানো সহজ হয়। এজন্য প্রতিদিন কমপক্ষে 20 মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন। আর আপনি যদি বাসার বাইরে বা খোলা জায়গায় শরীর চর্চা করতে পারেন তাহলে সেটি আরও বেশি ভালো। তাতে আপনি বেশি পরিমাণে ভিটামিন ডি শোষণ করতে পারবেন। ব্যায়াম করার সময় নতুন কোনো পরিবেশ ঘুরে দেখুন। এতে অন্য মানুষের সাথে মতামত বিনিময় করা কিংবা তাদের কাছ থেকে নতুন কিছু শেখার সুযোগ হয়। এর মাধ্যমে নতুন কোষগুলোর জন্য আপনি একটি সার্কিট তৈরি করতে পারবেন। মস্তিষ্কের ব্যায়াম করুন। শরীরের মতো মস্তিষ্কের ব্যায়ামও আছে। মস্তিষ্কের ব্যায়ামের মধ্যে আছে বই পড়ুন, নতুন কিছু শিখুন, শব্দের খেলা, সুডোকু, ধাঁধা এগুলো খেলুন। ছোটবেলায় কড়া শাসনে বা পড়াশোনার চাপে নিজের শখের যে কাজটি শিখতে পারেননি সেটাই না হয় শিখতে শুরু করুন। নতুন ভাষাও শিখতে পারেন, নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করতে পারেন। এতে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে। সামাজিক পরিসরে সময় কাটান। পরিবার এবং বন্ধুদের সঙ্গে কাটানোর জন্য কিছুটা সময় বরাদ্দ রাখুন, তাহলে স্মৃতিশক্তিও ভালো থাকবে। নতুন বন্ধুও তৈরি করতে পারেন। আপনার সঙ্গে পছন্দ মেলে এমন কিছু মানুষকে খুঁজে বের করার চেষ্টা করুন। হাঁটাহাঁটি বা শরীর চর্চাও করতে পারেন এসব সঙ্গীকে পাশে নিয়ে।